হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা উবুন্টু বা লিনাক্সে ইন্টেলিজে আইডিয়া কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় সেই জিনিসটা দেখব, এবং তার পাশাপাশি আমরা কিভাবে একটা জাভা প্রোগ্রাম রান করতে পারি ইন্টেলিজে আইডিয়ার মাধ্যমে সেই জিনিসটা আজকে আমরা দেখব। তো আমি যদি ডিরেক্ট গুগলে চলে যাই, সেক্ষেত্রে আমি এখানে গিয়ে সার্চ দিই, স্ন্যাপ ইন্টেলিজে লিখে সার্চ দিই, সেক্ষেত্রে আমি দেখতেছি এখানে কি ইনস্টল ইন্টেলিজে আইডিয়া কমিউনিটি এডিশন। আচ্ছা, তো এই যে কমিউনিটি এডিশন, এটা হলো ওপেন সোর্স, এটা ফ্রি আর কি। সো এটাও ডাউনলোড করা যেতে পারে, বাট আমরা এই যে পেইড এডিশন যেটা আছে আলটিমেট, সেটা আমরা ডাউনলোড করব, কারণ আমরা আমাদের স্টুডেন্ট মেল অ্যাকাউন্ট দিয়ে সেই মানে এডিশনটা সহজেই অ্যাক্সেস করে নিতে পারি আর কি, কোনো ধরনের পেমেন্ট ছাড়াই। সো আমি যদি এটা ডাউনলোড করতে চাই, ইনস্টল ইন্টেলিজে আইডিয়া আলটিমেট, সেক্ষেত্রে আমি এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেছি এটা আসছে। এখন দেখতেছি আমার এখানে লেটেস্ট স্টেবল 2025.1.4.1 এই ভার্সনটা আছে, এবং এটাই সবচেয়ে লেটেস্ট ভার্সন। আমি যদি এটা ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ইনস্টল দিলাম। ওকে, ইনস্টল দেওয়ার পর এই যে আমরা কমান্ড লাইনের মাধ্যমে আমরা যদি ইয়ে করতে চাই, সেক্ষেত্রে এটাকে কপি করলাম। কপি করার পর আমি কি করব, ডিরেক্ট আমাদের কমান্ড টার্মিনালে চলে যাব। সো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে যদি আমি এন্টার চাপ দিই, সেক্ষেত্রে আমার পাসওয়ার্ড চাচ্ছে। সো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে দেখতেছি যে আমার এটা ডাউনলোড হচ্ছে আর কি। সো ডাউনলোড স্ন্যাপ ইন্টেলিজে আইডিয়া আলটিমেট। আচ্ছা, তো এটা ডাউনলোড হচ্ছে এবং এখানে আমরা প্রোগ্রেস দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পারতেছি কত পার্সেন্ট হয়েছে। সো আমরা একটু ওয়েট করি, সেক্ষেত্রে এটা একটু ডাউনলোড হয়ে যাক। সো অলরেডি আমরা দেখতেছি যে ইন্টেলিজে আইডিয়া আলটিমেট ফ্রম জেটব্রেন্স ইনস্টলড। ওকে, ইনস্টল হয়ে গেছে অলরেডি। সো এখন যদি আমরা একটু চেক করি যে আমাদের ইন্টেলিজে আইডিয়া আসছে নাকি। সো আমরা এখানে দেখতেছি যে ইন্টেলিজে আইডিয়া আলটিমেট অলরেডি চলে আসছে। ওকে, সো এখন যদি আমরা এটা ওপেন করি, সেক্ষেত্রে দেখতেছি এখানে ওকে, আমি কনফার্ম দিয়ে দিলাম। তারপরে যদি কন্টিনিউ ক্লিক করি, ডোন্ট সেন্ড। ওকে, আচ্ছা, এখানে দেখতেছি ফ্রি 30-day ট্রায়াল, তারপর অ্যাক্টিভেট লাইসেন্স, তারপর প্ল্যান অ্যান্ড প্রাইজিং। সো আমি যদি অ্যাক্টিভেট লাইসেন্সে ক্লিক করি, সেক্ষেত্রে আমি দেখব যে লগ ইন টু জেটব্রেন্স অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করি, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। সো আমি এখানে ক্লিক করলাম। আমি দিই কন্টিনিউ উইথ গিটহাব। অলরেডি আমি গিটহাব দিয়ে আমার অ্যাকাউন্ট আছে ক্রিয়েট করা। সো আমি যদি তো আমি যদি আমার ইউজার নেম লিখি এখানে, আচ্ছা, আমার পাসওয়ার্ড যদি দেই, গিটহাবের পাসওয়ার্ড, আমি সাইন ইন ক্লিক করলাম। তো আমি দেখতেছি আমার গিটহাবে অলরেডি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করা আছে। সো এক্ষেত্রে আমার মেসেজ যাবে নাম্বারে। সো এটা যদি আমি এখন বসাই, আর এটা আসছে হলো 914751। ওকে, সো দেখতেছি অথরাইজেশন সাকসেসফুল, ইউ ক্যান ক্লোজ দিস পেজ অ্যান্ড রিটার্ন টু দ্য আইডি। সো আমি যদি এই পেজটা ক্লোজ করে দিই, সেক্ষেত্রে আমি দেখতেছি অলরেডি আমার এখানে আমার লাইসেন্স টু মাহফুজ হাসান রেজা ভ্যালিড সব কিছু চলে আসছে আর কি। তো আমি যদি এখন অ্যাক্টিভেটে ক্লিক করি, এটা আমি ক্লোজ করে দিই। সো আমি এখন দেখতেছি আমার ইন্টেলিজে আইডিয়া ওপেন হয়ে গেছে। এখানে বলছে ইম্পোর্ট সেটিং, আমি কি সেটিং ইম্পোর্ট করতে চাই নাকি এগুলো থেকে? না, আমি এক্ষেত্রে স্কিপ ইম্পোর্ট ক্লিক করি। আচ্ছা, তো আমি দেখতেছি আমার কী হয়ে গেছে, অলরেডি ওপেন হয়ে গেছে। সো আমি যদি এগুলো ক্লোজ করলাম, আমি যদি নিউ প্রজেক্টে ক্লিক করি, তারপরে আমি এখান থেকে জাভা সিলেক্ট করলাম, যেহেতু আমি জাভা ইয়ে করব। সো আমি এখানে হ্যালো দিলাম, প্রজেক্টের নাম দিলাম হচ্ছে হ্যালো। এক্ষেত্রে লোকেশন আছে আইডিয়া প্রজেক্টে। সো এটা আমি চাইলে এখানে গিয়ে চেঞ্জও করে দিতে পারি, বাট অ্যাজ ইট ইজ এইভাবেই থাকলো। আচ্ছা, তারপর এখানে ইন্টেলিজে সিলেক্ট করা আছে। আচ্ছা, তারপর এখানে দেওয়া আছে যে
মানে নো জেডিকে থাকলে বা অন্য কোনো কিছু থাকলে আমরা এখান থেকে দিয়ে দিব যে আমরা আলটিমেটলি এখানে কি করতে যাচ্ছি। সো এখান থেকে আমি ডাউনলোড জেডিকে যদি যাই সেক্ষেত্রে আমি দেখি এখানে ভার্সন সবচেয়ে লেটেস্ট ভার্সন হলো 25। সো আমি 25 সিলেক্ট করলাম, তারপরে আমি এখানে সিলেক্ট দিয়ে দিলাম। সো আমরা আলটিমেটলি কী হবে, ওপেন জেডিকে আর্লি অ্যাক্সেস 25-এর এই ভার্সনটা আমার অলরেডি চলে আসবে। ওকে, আচ্ছা। বাট আমি যদি এই আগের ভার্সন 24 এটা করতে চাই সেক্ষেত্রে আমি এখানে গিয়ে এই যে 24 সিলেক্ট আছে, 24 সিলেক্ট করে এখানে সিলেক্ট দিয়ে দিব। সেক্ষেত্রে কী হবে, এটাই মানে আলটিমেটলি আমার ডাউনলোড হবে আর কি। সো আমি এটাই দিয়ে দিলাম। তারপর আমি যদি ক্রিয়েটে ক্লিক করি সেক্ষেত্রে আমি দেবো এই যে ডাউনলোডিং ওপেন জেডিকে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, সো ফার্স্ট টাইম একটু টাইম লাগবে। সো আমি দেখতেছি আমার সব কিছু করা শেষ, সেক্ষেত্রে ডাউনলোড করা শেষ। আমি যদি এটাকে করি, সো এখন যদি আমি এই প্রোগ্রামকে রান দিতে চাই, এটা বাই ডিফল্ট দিয়ে দিছে ওরা আর কি। এখানে কি করছে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এই জিনিসটা প্রিন্ট করবে, আর এক্ষেত্রে 1 থেকে 5 পর্যন্ত এই ভ্যালুগুলো প্রিন্ট করতেছে আর কি, আইয়ের ভ্যালু। সো আমি যদি এটাকে রান দেই সেক্ষেত্রে এখানে গিয়ে আমি রান মেইন ডট জাভা ক্লিক করলাম। ওকে, সো এখানে দেখতেছি বিল্ড হচ্ছে, তারপর এখানে দেখতেছি অলরেডি আমার কি অলরেডি চলে আসছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম, এই জিনিসটা আমার অলরেডি এখানে প্রিন্ট করে ফেলছে। সো এভাবে মূলত আমরা এই জিনিসটা মানে লিনাক্সে বা উবুন্টুতে করতে পারি। আর যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট নাই তারা আমার ওই যে প্রিভিয়াসের যে ভিডিওটা, ওই ভিডিওতে মূলত আমি এখানে করে দিব, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে মূলত স্টুডেন্ট অ্যাকাউন্ট বা স্টুডেন্টের জন্য সাবস্ক্রিপশন কীভাবে নিতে হয় সেই জিনিসটার প্রসেস দেওয়া আছে, দেখানো হয়েছে। ওই জিনিসটাও এখান থেকে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে, ততক্ষণে টাটা, বাই বাই।